এখন বাজে 5:30। এই দেখো গাছে কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে। ধুতরা ফুল কেউ চেনো কিনা আমি জানি না, এটা শিবের খুব পছন্দের ফুল। আর ওয়েদারটা দেখো কি সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে। আমার স্নান টান কাজকর্ম জামা কাপড় কাচা সব হয়ে গেছে। আজকে এই পাশটা একটু পরিষ্কার করেছিলাম, আজকে না কালকে করেছিলাম। ঘাস মারা ওষুধ দেবে। আর এই দিকে দেখো ফুল দুটো তুলবো, তুলে হচ্ছে পুজো দেবো, পুজোয় বসবো। তা ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এই দেখো গাছে কুমড়ো হয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, অনেক কুমড়ো ধরেছে গাছে। দেখো মেলা কুমড়ো ধরেছে। আর এইদিকে দেখো এই ফুল গাছগুলো লাগিয়েছি, আর এই যে কুমড়োর চারা ঠারা সব বেরিয়েছে, বীজ ফেলা হয়েছে, এগুলো সব পরিষ্কার করেছি। এই যে কুমড়ো গাছ, দেখা যাক এবার এই গাছে কুমড়ো হয় কি হয় না। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। কালী পুজো আজকে নেমন্তন্ন রয়েছে, তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম। মানু এদিক টাকা মা, খাও প্রসাদ খাও মা। কি ওখানে দিতে হবে না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে রান্না অনেক রকমেরই হবে। আজকে আর কাজে হাত দিতে পারিনি, সকালে কাজকর্ম করে একটু মনটাও খারাপ, ওই জন্য আর কি কোনো কাজে হাত দিতে পারিনি। তো সবার আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেখো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হবে হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর একটু চিংড়ি হবে, আর ইলিশ মাছ হবে বেগুন দিয়ে। এই আজকে লাঞ্চের মেনু। তাই এখানে দেখো তেলের পরে কালো জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে জিরে আদা রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজ, এইটা হচ্ছে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ। কচুরলতিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়ো করে করছি, কারণ রান্না করে কাজকর্ম সংসারে করে কাজে হাত দিতে হবে ওই জন্য। তো নুন হলুদ এরকম দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো মতো আগে একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এটাই আর একটা ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ আমি খেতে ভালোবাসি, তাই ইলিশ মাছ এনেছে। তো এটা করবো বেগুন দিয়ে আর আলু দিয়ে, কোনো মশলা ছাড়াই কালো জিরে ফোড়ন দিয়ে। এরকম মশলাটা ভালো মতো কষানো হোক। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এবার কচুরলতিটা, দিয়ে এটাকে ভালো মতন ভাজা ভাজা করবো। দিয়ে আমি জিরে তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এঁচোড় চিংড়িটা বসিয়ে দেবো। আর আমার কচুরলতিটা হয়ে গেছে, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। একটু আগে এটা মশলাটা দিয়ে নিই। মশলাটা আগে আমি কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেবো ওর মধ্যে। তো আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলায় আছে জিরে আদা শুকনো লঙ্কা আর রসুন, বেশ খানিকটা রসুন দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দেবো তার জন্য একটু রসুন দিলাম। আর একটু পেঁয়াজ কুচি তো এখন দিয়ে দিলাম। এরকম মশলাটা পুরো দিয়ে দিচ্ছি।
মশলাটা ভালো করে আগে একটু কষিয়ে নেব। হলুদ দিয়ে এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি। আচ্ছা, দিয়ে দেবো এবার বড় বড়, দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ খানিকটা। এই চিংড়ি মাছ দু জায়গায় আমি ইউজ করলাম, এক হচ্ছে তোমার কচুরলতিতে, আর এক হচ্ছে এই যে এঁচোড়ে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড় কাটতে না খুব কষ্ট গো, খেতে খুব সুন্দর লাগে, কিন্তু কাটতে গেলে কান্না পেয়ে যায়। কোনো কিছু করার নেই, বড়মশাই খেতে ভালোবাসে, ওই জন্য করতে হয় তার জন্য। তো এই দেখো এঁচোড়টা দিয়ে এবার ভালো মতো আমি এটাকে অনেকক্ষণ টাইম ধরে কষাবো। খুব ঝোল ঝাল করবো না, মানে একটু মাখা মাখা করবো, যেহেতু মাছের তরকারি হবে তার জন্য ঝোল ঝোল তেমন করবো না। কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এবার এটা কষাতে থাকি। এই যে কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি করে নেব মাছটা। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে বেশ খানিকটা, দেওয়ার পরে এবার আলুটাকে একটু ভেজে নেব। মাছটা কিন্তু এরকম মাছের পিস দেখো কি বড় বড় মোটা মোটা করে পিস করে এনেছে মাছের। আলুটাকে আগে একটু লাল করে ভেজে নেব, কোনো মশলা দেবো না, জাস্ট এরকম করে পাতলা ঝোল করবো। এরকম করে না ইলিশ মাছের ঝোল করতে খুব ভালো লাগে, একটু তেলটা বেশি দিতে হয়, নাহলে ভালো লাগে না। তো মাছটা পরে দেবো, এখন না, মাছটা আমি ভাজা করবো না। আচ্ছা, এবার এই যে আলুগুলো, এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা করে বেগুন ভেজে নেব। আর এই যে লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি, এগুলো এবার ভাজা করবো। এগুলো একটু ভালো করে ভাজা হোক। এই যে ভাজা হয়ে গেছিলো বেগুনটা আর আলুটা, দিয়ে দিলাম জল পরিমাণ মতন, বেশি জল দিলাম না, বেগুন আর আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু হলুদ দেবো, যে এটা এবার ফুটতে থাকবে। এই যে এবার আমি এই দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা ইলিশ মাছে বেগুন দিয়ে, সেই টেস্ট লাগে। এটা কিন্তু আমি একদম শুকিয়ে নেব। 4 পিস একটা মাছ কেটেছে, এত বড় বড় করে যে 4 পিস মাছ হয়েছে। ফাইনাল লুক তোমাদের লাস্টে